সুন্দরবন জঙ্গলে একটা বাবলি নামে ছোট্ট চিড়িয়া থাকতো। বাবলি সেখানে তার ভাই আর তার মায়ের সাথে থাকতো। বাবলি চিড়িয়ার মন থেকে খুব ভালো ছিল। কিছুদিন আগে বাবলি চিড়িয়ার বাবার মৃত্যু একটা বড় রোগের কারণে হয়ে গিয়েছিল। বাবলি চিড়িয়া ছোট থেকেই বাবার ভালোবাসা পায়নি। বাবলি প্রায় সময় নিতু চিড়িয়া ও তার বাবার ভালোবাসা দেখে নিজের বাবার কথা মনে করে করে কাঁদতে থাকে। একদিন কেঁদে কেঁদে বাবলি তার মায়ের কাছে এলো। মা, তুমি তো জানোই আমার সব বান্ধবীদের বাবা আছে। ওরা তার বাবার সাথে কত হাসি খুশিতে থাকে, আর ওদের বাবারা ওদের জন্য অনেক কিছু জিনিস নিয়ে আসে, যেমন নতুন নতুন কাপড়, খেলনা, খাবার জিনিস নিয়ে আসে। মারে, আমি কি করব? তোমার বাবাকে তো ভগবান নিজের কাছে ডেকে নিয়েছে। সবাইকে একদিন যেতে হবে মা ভগবানের কাছে। তুই মন খারাপ করিস না, তোর বাবাও তোকে অনেক ভালোবাসতো। যখন তুই ছোট ছিলিস তখন তোর বাবা তোকে খুব ভালোবাসতো আর তোর জন্য অনেক রকমের খেলনাও আনতো। আমার সোনা মা, আমার সবসময় বাবাকে মনে পড়ে। যখনই আমি আমার বান্ধবীদের তার বাবার সাথে দেখি তখন আমার বাবার কথা খুব মনে পড়ে। কিন্তু আমি কি করতে পারি বল? আমি যতটা ভালোবাসা তোদেরকে দিতে পেরেছি দিয়েছি। আমি ভেবেছিলাম যে আমি তোদেরকে এতটাই ভালোবাসা দেব যে তোদের বাবার কথা মনে পড়বে না, কিন্তু আমি ভুল ছিলাম। এরকম কেন বলছো মা? তুমি আমাকে অনেক ভালোবাসো। মা আর মেয়ে এইসব কথা বলতে বলতে কাঁদতে থাকে। তখনই সেখানে বাবলির দাদা বান্টি চলে আসে। তার মা আর বোনকে কাঁদতে দেখে তাদের জিজ্ঞাসা করলো, তোমরা দুজনে কাঁদছো কেন? কি হলো মা? বেটা, তোর বাবার কথা আজ খুব মনে পড়ছে, এই জন্যই কাঁদছিলাম, আর কিছু না। যদি আজ তোর বাবা আমাদের সাথে থাকতো তাহলে কি আমরা এই অবস্থায় থাকতাম? হ্যাঁ মা, আজ যদি বাবা আমাদের সাথে থাকতো তাহলে আমাদেরকে এইরকম দিন দেখতে হতো না, আর আমরাও আজ বাকি চিড়িয়াদের মতো স্কুলে গিয়ে পড়াশোনা করতাম। হ্যাঁ বেটা, আজকে তো সকাল থেকে তুমি কিছুই খাওনি। চলো আমরা সবাই একসাথে খেতে বসি। এই কথা বলে সবাই মিলে দানা শস্য খেতে লাগলো। খাওয়া শেষ করে সবাই ঘুমিয়ে পড়লো। পরের দিন সকাল হতে বান্টি নিজের কাজের সন্ধানে বেরিয়ে পড়ল, আর বাবলি চিড়িয়া তার বান্ধবীদের সাথে খেলতে গেল। তখন তার নজর একটা কাঁঠাল গাছের ওপর পড়ল। কাঁঠাল গাছটাতে অনেক কাঁঠাল ধরে আছে, কিন্তু সব কাঁঠালগুলোর মধ্যে একটা কাঁঠাল জাদুই কাঁঠাল ছিল, যেটা সব কাঁঠালগুলোর মধ্যে একেবারেই আলাদা। তখন বাবলি চিড়িয়া ওই কাঁঠালটাকেই খাবে বলে ভাবলো। বাবলি চিড়িয়া কাঁঠাল খাওয়ার জন্য গাছে উঠে সেই জাদুই কাঁঠালটাকে ছিঁড়তে লাগলো, কিন্তু জাদুই কাঁঠালটাকে বাবলি কিছুতেই ছিঁড়তে পারছে না। বাবলি চিড়িয়ার অনেক পরিশ্রমের পরে কাঁঠালটাকে ছিঁড়তে পারলো। ওই জাদুই কাঁঠালটাকে নিয়ে বাবলি তার মায়ের কাছে এলো। দেখো মা, আমি আজকে কি এনেছি। এই বলে যেমনই বাবলি আর তার মা কাঁঠালটাকে খেতে যাবে, তখনই সেই জাদুই কাঁঠাল থেকে একটা আওয়াজ আসলো। আমাকে খেও না, আমি একটা জাদুই পড়ি। অনেকদিন আগে আমি আমার ভুলের কারণে এই কাঁঠালটার মধ্যে বন্দি হয়ে গেছিলাম। আমার কাছে অনেক শক্তি আছে, আমাকে তোমরা মেরো না। তোমাদের সব ইচ্ছা আমি পূরণ করে দেব। তোমার এখানে কোনো অসুবিধা হবে না, আর এখানে তোমাকে কেউ কোনো ক্ষতিও করবে না। আস্তে আস্তে সেই জাদুই কাঁঠালটা বাবলির সব ইচ্ছা পূরণ করতে লাগলো। আর দেখতে দেখতে বাবলি অনেক বড়লোকও হয়ে গেল। জাদুই কাঁঠালটার কারণে বাবলির ভাগ্যটা খুলে গেল। এই জন্য বলে চিন্তা, দুঃখ, কষ্ট জীবনে চিরকাল থাকে না। বন্ধুরা, এটা ছিল আমাদের আজকের গল্প। যদি আপনাদের এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দিন, আর এই রকম আরো গল্পের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।